কথাগুলো মন দিয়ে শুনুন। না জানলে হয়তো জীবনে চরম মূল্য দিতে হবে। প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজের থেকে সরে আসুন। ভিতরে ভিতরে মানসিক যন্ত্রণা হলো এটা কিন্তু অনেক সম্মানের। যদি আপনি বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে, তাকে কোনো জ্ঞান কিংবা উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় সেটা শুনুন। এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভিতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক। কাউকে অকারণে কষ্ট দেবেন না। এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কণ্ঠ থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সঙ্গে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে। অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালো লাগাগুলোকে বিসর্জন দিবেন না। যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না, তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই কিন্তু অনেক ভালো। যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না। বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক নিয়ে কেউ ছোট হলেও কাউকে ছোট করে দেখবেন না, তাহলে আপনি ছোট হয়ে যাবেন। নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাস কিংবা অহংকারী হবেন না, কারণ সময় যখন বদলায় উতাল সাগরও কিন্তু শুকিয়ে মরুভূমি হয়ে যায়। সমালোচনাকারীদের সঙ্গে যুদ্ধ করে নিজের সময় বা শক্তির অপচয় করবেন না। নিজেকে উন্নত করুন, তারা এমনিতে চুপ হয়ে যায়। গাধার সঙ্গে তর্ক করতে গিয়ে গাধাকে কিন্তু কিছু শেখাতে যাবেন না। গাধার পিঠে ধর্মগ্রন্থের বোঝা চাপালেও গাধা কিন্তু গাধাই থাকে। ভুল জায়গায় আত্মত্যাগ কিংবা স্যাক্রিফাইস আর ভুল মানুষের সঙ্গে সমঝোতা, কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ, না দেবে সফলতা। আপনাকে ডোবানোর ইচ্ছা নিয়ে কিন্তু অনেক লোক বসে আছে, যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন। মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে মানুষ গাধাকেই বেশি পছন্দ করে। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত কিন্তু তার হুঁশি ফেরে না। জীবন মানেই তো গাড়ি, বাড়ি বা ভালো বেতনের চাকরি নয়। আপনি জানাশোনা অনেকেই পাবেন যাদের জীবন সম্পর্কে জ্ঞান অসম্পূর্ণ, কিন্তু ঠিকই ভালো বেতনের চাকরি পেয়ে গেছে। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ রাখতে যাবেন না, সন্তানকে সম্পদ বানিয়ে ফেলুন। একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। আপনি কার জন্য কি করলেন, কাকে আপনি কতটুকু গুরুত্ব দিলেন, মূলত এটা নির্ভর করে আপনি তাদের প্রয়োজন কতদিন পর্যন্ত আপনি তাদের পাশে ছিলেন। এইটাই, আপনি তাদের জন্য কিছু করেছেন এটা তাদের কিন্তু শেষ পর্যন্ত মনে থাকবে না, কিন্তু আপনি কি করেননি এটা তাদের মনে থাকবে। বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। আর আজকের মতো ভিডিওটি এখানেই। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে। নতুন আরও একটি ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।